13 বছর পর সব মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই জেল থেকে ছাড়া পেতে পারেন তিনি। এখনো পর্যন্ত হিসেব দুটো মামলা বাকি ছিল। এই দুটো মামলাতে এখন আমাদের মহামান্য আদালত বেল দিয়েছেন। এবার বাদবাকি যে সমস্ত প্রসিডিংগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা যখন চেষ্টা করব। 2013 সালে পঞ্চায়েত ভোটের আগে পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছিল হাজার হাজার কোটি টাকার সারদা কেলেঙ্কারি। 23 এপ্রিল 2013 কাশ্মীরের সোনমার্গের হোটেল থেকে পুলিশের জালে ধরা পড়েন সুদীপ্ত সেন। তারপর একটা দুটো নয়, পেরিয়ে গেছে 13টা বছর। 2026-এর বিধানসভা ভোটের আগেই এপ্রিলেই জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সারদা কাণ্ডে সুদীপ্ত সেনের বিরুদ্ধে দেশ জুড়ে 389টি মামলা হয়, যার মধ্যে সিবিআই এর হাতে ছিল 77টি মামলার তদন্ত। 389টি মামলার মধ্যে 387টি মামলায় আগেই জামিন পেয়েছিলেন সুদীপ্ত সেন। বাকি ছিল 2013 সালে রাজ্য পুলিশের হাতে থাকা বারাসাত আদালতে দায়ের হওয়া দুটি মামলা। এক যুগের বেশি সময় মামলা চলার পর বুধবার অবশেষে সব মামলায় জামিন মঞ্জুর। সুদীপ্ত সেনের আইনজীবীদের অভিযোগ ছিল যে এই মামলায় প্রায় 1 দশক আগে একটি চার্জশিট ফাইল করা হয়, কিন্তু সেই চার্জশিট ফাইল করার পরে দেখা যায় যে সেক্ষেত্রে মামলাকারীর অর্থাৎ যিনি অভিযুক্ত রয়েছেন সেই অভিযুক্তর যে প্রাপ্য ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো 1 দশক পেরিয়ে গেলে তারা এখনো হাতে পাননি। এটা প্রথম মামলার ক্ষেত্রে। দ্বিতীয় মামলার ক্ষেত্রে মূল যে কেস রেকর্ড সেই কেস রেকর্ড মিসিং বা সেই কেস রেকর্ড হারিয়ে গিয়েছে। ফলে কলকাতা হাইকোর্ট একাধিক শর্ত দিয়ে তার জামিনের আবেদন মঞ্জুর করেছে। 13 বছর পর সব মামলায় জামিন হলেও বেশ কিছু শর্ত আরোপ করেছে হাইকোর্ট। শৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূলের ডাকাবুকো নেতা রাজনৈতিকভাবে যথেষ্টই পাওয়ারফুল, তাই তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনায় তাদের হাতছাড়া হওয়া একমাত্র আসন ভাঙড় পুনরুদ্ধার করতে দল ভরসা করেছে শওকত মোল্লার উপর। ভোটের প্রচারে নিজের পাওয়ার ধরে রাখতে শওকত মোল্লার ভরসা কেমন ডায়েটে? সকালে যখন বেরোই তখন কর্মীরা মিছিল শুরু করলেই বা প্রচার শুরু করলেই ডাব দেয়, রাস্তায় ডাবের জল দেয়, বিভিন্ন ধরনের লেবু শরবত দেয়, এইগুলোই চলে। সকালে কিছু খাই না, সকালে ওই একটু ডাবের জল, 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়ি। আবার এই দুপুরে 12টা 1টা কখন খাওয়া হয় কখন হয় না, আবার রাত 12টা 1টায় ফিরি। শওকত মোল্লার দিন শুরু হয় দুধ চা আর বিস্কুট দিয়ে। একটু বেলার দিকে তরমুজ, শসা বা অন্য কোনো ফল খান। দুপুরে পাতে থাকে ভাত, আলু বা বেগুন ভাজা, মসুর ডাল, মাছ, স্যালাড। মাঝে মধ্যে মাংস খান। তার পছন্দ চিকেন নয়, মাটন। রাতেও ভাত খেতেই পছন্দ করেন শওকত। সঙ্গে থাকে সবজি, মাছ। ডাল আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, মাছ আছে, মাংস আছে। তো মাংসটা আমি খুবই পছন্দ করি না, মাংস খুব একটা খাই না। এখানে এই সবজি দিয়ে এটাই সবজি মাছ ভাত এটাই আমার প্রিয়। ইলিশ মাছ তো সবচাইতে ফেভারিট, ইলিশ মাছটাই তো খুব ভালো লাগে। আর যত সল্টেড মাছ আছে মানে নোনা মাছ যেগুলো আর কি, সেইগুলো খুব ভালো লাগে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আপাতত শওকতকে শক্তির রসদ যোগাচ্ছে এই মেনু। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.